এইটা শেষ। হ্যাঁ দেখি এটা সরু, এটা জিহ্বার গোড়ার পর থেকেই হলক শুরু হয়েছে, তাই না? হলকের শেষ হইতে গইনিয়া নুন বইটা লিখতে পারো তো লাগে লিখতে হবে কিনারি টান বইটা বাইরে টান বইয়ের পর তো ছোট লড়বে, সোজা লড়বে, মাথা লড়বে, কিছুই লড়বে না। তিন নম্বর মাত্রা, তাই না? খ পড়ার সময় ছোট লড়বে না, মাথা কিছু লড়বে না, হলকের শেষ হয়ে যায়, তাই না? তাহলে গইন খার সিফাত কি বলো? এক নম্বর সিফাত জাহার, প্রথম কি হামজা কি তো আছে, গইন খার নাই। দুই নম্বর সিফাত সিদ্ধতে নাই আছে, সিদ্ধের হরফ কয়টি বলো? আটটি। কয়টি? হফতা ওয়াজিদা এর ভিতরে ধর কি আওয়াজ চালু, ওদিকে বাতাস বন্ধ, প্রথম জোড়ায় জোড়া কি আওয়াজ চালু। তিন নম্বর জোড়া সিফাতের গইন কিসের হরফ? তিন নম্বর জোড়ায় ইস্তিলার হরফ, তাই না? ইস্তিলার কাজ কি? জিহ্বার গোড়া উপর দিকে উঠায়া হরফগুলোকে মোটা করা, তাই না? উচ্চারণের হরফ মোটা, উচ্চারণের সাধারণত কয়টি হরফ মোটা? নিয়মকানুন ছাড়াই 7টি। হাতি এরকম তার যে অস্তিত্বে মোটা অস্তিত্ব, তাই না? হাতি কি জন্ম থেকে মোটা, হাতি কি মোটা। কিছু হরফ আছে নিয়মকানুন ছাড়াই স্বরগুলো কিছু কি صاد ط ظ غين خ قاف এটা ইস্তিলাহ হরফ বা মুস্তালিয়া বলা হয়, তাই না? এই হরফগুলো মোটা করার সময় কি করতে হবে? জিহ্বার গোড়া গইন খ ইস্তিলাহ হরফ, তাই না? মোটা করতে হবে, তাই না? আমরা সিফাতের এই পর্যন্ত ব্যবহার চলতে ছিল। আসো তাহলে 3 নম্বর মাখরাজের প্রথম হরফ কি গইন, জবর জের পেশ জজম, এর সামান্য নষ্ট হচ্ছে, তাই না? আসো ঘ ঘ ছোট না ঘ রি রু খ খ খ খ খেয়াল করিয়া জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইয়া মোটা হবে খ হু খ হু। আবার বলো, জোরে বলো খ হি। ছোট লড়বে না, ছোট লড়বে না, মাথা লড়বে না, খ হি মোটা হবে। খেয়াল করিয়া জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইয়া মোটা করো হি 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 হ হি হ। ছোট লড়বে না, ছোট লড়বে না, মাথা লড়বে না, আওয়াজ হবে মোটা হবে। মুস্তালিয়া হরফ, মুস্তালিয়া হরফ, বাতাস বন্ধ, জাহারের হরফ, বাতাস বন্ধ, রখর হরফ, আওয়াজ চালু। আবার বলো ইস্তিলাহ হরফ,
জিব্বার গোড়া উপরের দিকে উঠাইয়া ঘু ঘু ঘি ঘু ঘি ঘু ঘি ঘু 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 বিশেষ সময় ঠোঁট বল ঘু ঘা ঘু ঘা ঘু ঘা ঘু ঘি ঘু ঘি ঘু ঘি জবর জের পেশ গেল এখন জজম দেয়া ঠোঁট লড়বে না জুতা লড়বে না মাথা লড়বে না জুতা লড়বে না এও ও আও বিও তাও এও তুম সাও সিও সুম খ এখন ছন্দ করে আমাদের খেয়াল রাখতে হবে গইনের উচ্চারণটা কি মোটা হবে তাই না থোতা লড়বে না ঠোঁট লড়বে না কিছু লড়বে না লড়বে মাখরাজ কি হলফের শেষ এর মানে জিহ্বার গোড়ার কাছে তাই না সিফাত কি জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠে হরফটা মোটা করতে হবে প্রথম জোড়ার মধ্যে জাহার বাতাস বন্ধ রাখতে হবে দ্বিতীয় জোড়া রফা আওয়াজ চালু 3 নম্বর জোড়ার ভিতরে ইস্তেনা জিহ্বার গোড়াটা উঠে হরফটা মোটা করতে হবে না
চলো গায়রিল মাগদুবি আলাইহিম هل أتاك حديث الغاشية পড়েছে না? 2 নম্বর মার্কাজে মস্ক হয়েছে না? আগে বাতাস পরে আওয়াজ, বাতাস চলু আওয়াজ চলু, পাতলা হবে, তাই না? هل أتاك حديث الغاشية حديث الغاشية حديث غاشية غاشية هل أتاك حديث الغاشية ما ما أغنى عنه ماله وما كسب আমি যত হাত ধরে একমাত্র টান দিলাম আমার মা চলো মা বলো আনহু আন্নুন তাওয়াসসুত আছে তাওয়াসসুত ওকে আওয়াজ করব চলো মা আগনা عن বলো আনহু তারপর শোনা মস্ক হয়েছি না أنعمت ما أغنى عنه ماله وما كسب وما كسب এইভাবে তেলাওয়াত করার সময় অক্ষরগুলো খেয়াল করতে হবে। আজকে আমার মস্ক 3 নম্বর মাখরাজ মস্ক হয়েছে গইন আর খ। তাহলে পড়ার সময় না জবানে সহজ করতে মস্ক, ঠিক আছে? মানে দেখছো না হরফ কি খ, হরফ কি খ খ খ খ জবর জের পেশ জজম তাসদীদ। এর বাইরে কোন পড়া আছে কোন শিবে? জবর জের পেশ জজম তাজ ঠিক হয়ে গেলে কি তেলাওয়াত ঠিক হয়ে যাবে, তাই না? খ খ খ খ আচ্ছা, খর মাখরাজ কি ছোট লড়বে? ঠোঁটের মাখরাজ ঠোঁটা তো কোথাও লড়বে না, লড়বে মাথা মাঝে মধ্যে লড়বে, তাই না? মাথায় মাখরাজ আছে না? তা তোমাদের মাথা লড়ে কেন? পড়া শুনে যাবো, শুনে যাবার সময় মাথা লাগানো যাবে না, যাবে? ঠোঁটা লাগানো যাবে? যাবে না।
ছোট বলেছে না রক্ষার হোক আফ কথা চলো আওয়াজ চলো ইফ উফ ইয়াফ ইয়াফ ইউফ বাফ বুফ তাফ ইফ তুফ খা খাউ খা খাউ ওয়ালি খাফ খাউ আওয়াজ চলো আওয়াজ হয় না তাই সব খেয়াল রাখেন ওয়ালি খাফ খাউ আবার বলো आवाज की चलो वाली खफ खुफाकी من المخافي مخاخا ولي خخافا ولي خخافا خافا ولي خخا ولي خخخاخي من المخاخي مخاخا ولي خخاخا مخاخا ولي خخواخا خاخا ولي خخا كبرى ولي خخخي من المخاخي مخاخا ولي خخوا ولي خخاخا ولي خخاخا شب خديا ولي مخاكبا مخاخا ولي خخاخا শুরু থেকে খাখা ওয়ালি খাখা সবাই পড়েন উদাহরণ শোনো وجوه يومئذ خاشية وجوه يومئذ خاشية সবচেয়ে বেশি মনে কখন হয় হরফগুলো মস্তলা হরফগুলো যখন জবর দিয়া টান হয় মস্তলা হরফে জবরের সাথে টান হয় হ্যাঁ খ আলিফ দিয়া যখন মস্তলা টান সবচেয়ে বেশি মনে হয় স্তর প্রথম স্তরটা মোটা প্রথম স্তর কয়েকটা স্তর আছে আমাদের প্রথম স্তর কি খাশিয়ান খাশিয়ান
নম্বর মাখরাজ গইন আর খ, ক্লাসে পড়ার সময়, সবক পড়ার সময়, ইয়াদ করার সময় এগুলা ফিট করতে মস্ত করে নিজেদের পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে আমাদেরকে আগামীকাল ছুটি দেয় না? আগামীকাল ছুটি ইনশাল্লাহ। তাহলে আমাদের খাওয়া দাওয়ার পরে কোরবানি একটু আলোচনা হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই মস্ক 3টা মাখরাজ গেল, সিফাতের সমন্বয়, হ্যাঁ ব্যবহার, সিফাতের ব্যবহার সমন্বয় মস্ক গেল। আমার এটা একা একা বাড়িতে গিয়া জোরে জোরে মস্ক করে শিখতে পারবো না ইনশাল্লাহ? ঠিক আছে, দেখো খাবারের টাইম, খাবারের